এভরিওয়ান, এই যে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে শুরু হয়ে গেলাম। আজকে হচ্ছে মেয়ের ড্রয়িংয়ের নেক্সট দিন। তা ওইখানে কালকে ওরা ড্রয়িং নিয়ে বসেছিল। তা ওই সঙ্গে সঙ্গেই তিনজনের ভালোই বিক্রি হয়ে গেছে। তা দেখি আজকে হচ্ছে অনুষ্কার টিউশন আছে, ও টিউশনে যাবে। তা আমাকে যদি যেতে হয় আমি একটু আগেই যাব, তারপরে ও হচ্ছে টিউশন থেকে এসে যাবে। দেখা যাক আজকে কি হয়। ওর ফার্স্ট বছরে এই বছরই ফার্স্ট বসলো। ওরা অনেকেই গতবারও বসেছিল মেলাতে। তা দেখা যাক কেমন কি হয়। ওর অভিজ্ঞতাটাও বাড়বে, ওর ইচ্ছা শক্তিটাও বাড়বে বসলে পরে এরকম কেমন সেল হচ্ছে। বেশ আনন্দ হচ্ছে। আমি কালকে অনেক টাইম ছিলাম ওর সঙ্গে, ওর সঙ্গে গিয়েছি, ওর সঙ্গে এসেছি। তা আজকে আমি একটু আগে যাব, যদি ও টিউশন পড়তে যায়, ওর পড়া থাকে, তাহলে আমি আগে যাব, ও পরে যাবে। তার জন্য আজকে ফটাফট এখন রান্না করে নেই। রান্না করে মাথাটা শ্যাম্পু দেবো, দিয়ে আরও কিছু কাজ আছে সেগুলো করব। তা চলুন আজকে কি রান্না করছি দেখাচ্ছি। লাইটটা দিই। করেছে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজেছি আর রুটি করেছি। সকালবেলা এটা খাওয়া হয়েছে, হাজব্যান্ড খেয়েছে, ছেলে খেয়ে টিউশন পড়তে গেছে। আর হচ্ছে এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। ভাত বসাবো এখন এখানে। আর এইখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে দেখি ধোকলা টাইপের কিছু করার ইচ্ছা আছে। আর হচ্ছে এখানে এই যে বেতে শাক রেখে দিয়েছি ধুয়ে, এটাকে হচ্ছে ভাজবো। সেই পরিস্থিতি সেই চিন্তা ভাবনা নিয়েই আপাতত আছি। এটা ভাজতে হবে, গ্যাসটা জ্বলছে, তাহলে আপাতত আগে ভাতটা বসিয়ে দিই। এখানেও ছড়িয়ে ছিটে রেখেছি, সবজি কাটছি। মিতা বোনু কিছু বাসন মেজে রেখে দিয়েছে। আর এখানে আমাদের মল্লিকা বোন হচ্ছে আমাকে একটা চাল কুমড়ো দিয়ে গেছে, বলেছে দিদি এটা দিয়ে ডালের বড়ি দেবে। আমি কোনোদিন চাল কুমড়ো দিয়ে বড়ি দিইনি। আমি ওকে বলেছি চাল কুমড়ো দিয়ে বড়ি খেতে হেভি ভালো লাগে, আর ও কি করেছে আমাকে গোটা একটা চাল কুমড়ো দিয়ে চলে গেছে, বুঝলে মিতা? এবার আমি এখন এই চাল কুমড়োটাকে কি করব সেটাই চিন্তা ভাবনা করছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, রান্না শুরু করি আমি আপাতত। ওইখানে মিতা বোনেরও কাজ ফটাফট হয়ে যাচ্ছে, ঠান্ডার মধ্যে বসে থাকা যাবে না, এখন বাজেও অনেক বেলা হয়ে গেছে। এই যে মেলা এসে মেয়ের ড্রয়িংয়ের ওইখানে থেকে তারপরে চলে আসলাম। আমি দুজনেই, মেয়েও চলে এসছে, দুজনেই এখন পুরো মেলাটা ঘুরছি, ঘুরে দেখছি। ওইখানে গান করছে, সেই গানগুলো শুনছি। ফকিরা ব্যান্ড এসছে, সেই ফকিরা ব্যান্ডের গান শুনছি। ছেলে পেলে তো খুব দুহাত তুলে নাচ করছে, সেই দেখছিলাম। একঘেয়েমি ওই ড্রয়িংয়ের স্টলে বসেছিলাম বলে ভালো লাগছিল না, চল একটু ঘুরে আসি। ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক লোক হয়েছিল, অনেকটাই লোক, মাঠ ভর্তি, অত বড় মাঠ ভর্তি হয়ে গেছিল। সব ইয়াং ছেলেপেলেরা, অল্প বয়সের ছেলেপেলেরাই বেশি। এখানে গান করছে ছেলেপেলেরা, জানি না কী গান কী বলছে। ওরা দুহাত তুলে নাচানাচি বেলায় খুব আছে, খুব নাচ করছে। আমি দূরে থেকে দেখছিলাম যে ওরা কী করে। মেয়ে কিছু সময় থাকলেও দেখলো, দেখে আবার ওই বললো মা আমি স্টলে চলে গেলাম, তুমি দেখো। ওদের দুহাত তুলে নাচ দেখছি, কাণ্ড কাঁকড়া দেখছি, এক একজন এক এক রকম কাজ করছে, সেটাই দেখছি।
দেখছিলাম। বাস তো ওই দোলনাটাই উঠেছিল। এই যে আবার মেয়ে এসছে, অনেক সময় ছিলাম থেকে ঘুরে আবার বলছি যে না মেলাটায় একটু ঘুরে দেখি, মেলাটা ঘুরে দেখা হয়নি, শুধু ওদের গান শুনলে আমার হবে না। এই যে মেয়ের সঙ্গে আছে আগে, ও বললো মা আমি মোমো খাবো, আনতে চল। মোমোর স্টলে এসছে মোমো খাবে বলে। মোমো আমি বললাম তুই অর্ডার দে, আমি এখানে একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে মেলার মানে একটা সাইড, পেছন সাইড আর কি, অফ সাইড আর কি, এটা একদম পেছন না। এই যে এখানে আবার মেয়ে জুস খেলো, মোমো খেয়ে আবার বললাম আমি জুস খাবো, তার জুস খেলো। আমি বললাম চল এদিকে দোকানগুলো কি বসেছে দেখে আসি, দোকানগুলো একটু দেখি। সারাক্ষণ তো তোর ওই স্টলেই বসে রয়েছি। এই যে ঘুরে ঘুরে আমি আর মেয়ে দেখছিলাম কি কি আছে, কি কি বসেছে, কিসের কিসের দোকান। বেশ ভালোও লাগছিল মেলাটা ঘুরে দেখতে, আবার এদিকে গানও শুনছি, আবার এদিকে মেলাটাও ঘুরে ঘুরে দেখছি। কেননা এসছি তো সেই 5টা নাগাদ, আবার যাবো হচ্ছে তোমার 10টা, সাড়ে 10টায় যাচ্ছি, তা অত সময় আর গান শুনতেও ভালো লাগে না, স্টলেও বসে থাকতে ভালো লাগে না। তাই ওই জন্য বললাম চল একটু ঘুরে ঘুরে দোকানগুলোও দেখি। দেখুন কি সুন্দর কানের দুলগুলো, দেখে মনে হচ্ছে সব কিনে নিই, এত সুন্দর সুন্দর দেখতে, হেভি লাগছিল। এটা একটা বাচ্চাদের খেলনার দোকান ছিল। এই যে সমস্ত দোকানে শুধু কানের দুল, মেয়েদের কসমেটিক্স মানে সাজার জিনিসই বেশি, জামা কাপড়ের দোকানও বসেছে। এই যে আর একটা বাচ্চাদের খেলনার দোকান। এটা হচ্ছিল আচারের দোকান। মেয়ে বলেছিল মা আচার কেন, আছে ঘরে ফ্রিজে অনেক আচার রয়েছে, ওই জন্য আর ওর কথা মতন কিনিনি। এই যে এখানে কাপ প্লেটের দোকান। ও বলছিল কাপ প্লেটও নেওয়া আছে না, আমার একজন চেনা জানা আছে, তার কাছ থেকে আমি সবসময় কাপ প্লেট কিনি, আমাদের স্টেশনের কাছে। উনি 12 মাস বসে, ওর ভেঙে গেলে বা কোনো কিছু অসুবিধা হলে সেটাও আমি নিতে পারতাম, মানে চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু এনাদের আমি পরে কোথায় পাবো। আর আচার হচ্ছে ওর বাবা সেই দক্ষিণেশ্বর বলছি তোমার তারকেশ্বর গিয়েছিল, সেইখান থেকে অনেক রকমের আচার নিয়ে এসছে, সেই আচারগুলো রয়েছে, ওই জন্য আর আচার নিই। এখানে বেডশিট, কুশান সমস্ত কিছু ছিল, কুশান কভার। এখানে প্লাস্টিকের সব গামলা, বালতি, ঝুড়ি, যত সব যাবতীয় প্লাস্টিকের জিনিস সেগুলো এটা এখানে ছিল। এখানে একটা বেশ মানে কাপ প্লেটের দোকান, আমি জানি না যদিও এগুলোকে কি কি মাটি বলে, মানে মাটির কাপ প্লেটগুলো বেশ সুন্দর ছিল দেখতে, তাই ইচ্ছা ছিল নিই, বড় সাইজের হলে নিতাম। যে কাপগুলো আমি দেখেছিলাম তাই সবগুলো ছোট ছিল, ওই জন্য আর নিইনি।
সুস্থ থাকবেন, শান্ত থাকবেন। শুভরাত্রি।